রাজ্যে ছুটে চলেছে উচ্ছেদ অভিযান। মালদা জেলা ও তার ব্যতিক্রম নয়। এবার ফের পুরাতন মালদার মহিষবাথানি অঞ্চলের আদিনা স্টেশন সংলগ্ন এলাকার সরকারি জায়গায় ওপর দখল হয়ে থাকা ক্লাবকে উচ্ছেদ করল প্রশাসন। সোমবার সকাল আনুমানিক ৮টা নাগাদ ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সংশ্লিষ্ট এলাকা জুড়ে। এদিন সদর মহকুমা শাসক পঙ্কজ তামাংয়ের নেতৃত্বে অভিযান চলে। এছাড়া উপস্থিত ছিলেন পুরাতন মালদা ব্লকের জয়েন্ট প্রীতিশ চ্যাটার্জি, মালদা থানার আইসি মোমেন চক্রবর্তী ও ব্লক প্রশাসন এবং বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে এই অভিযান চালানো হয়। বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় সেই ক্লাব ঘর। এটা বেসিক্যালি এটা একটা ক্লাব। তো এই ক্লাব হচ্ছে পিডব্লিউডি রুটসের জায়গার উপরে। তো বেশ কিছু কমপ্লেন আমরা পেয়েছি অনেকদিন আগে। আমি আমার চেম্বারে ডেকে ক্লাবের সেক্রেটারি প্রেসিডেন্টকেও ভার্বালি ওয়ার্নিং দিয়েছিলাম যে আপনারা সরিয়ে নেন, এটা পিডব্লিউডি রুটসের জায়গা, ওইখানে বিভিন্ন আমাদের সরকারি প্রজেক্টের পরিকল্পনা আছে, কিন্তু ওনারা শুনলেন না। তো পিডব্লিউডি রোডস একটা নোটিশ ইন্ডাইটিং নোটিশ করিয়েছিলেন, 7 ডেজ সময় দিয়েছিলেন ওনাদেরকে রিমুভ করার জন্য, তাকে ওনারা সরাই। তো যেহেতু বিভিন্ন কমপ্লেন্টস আশপাশে গ্রামের লোকের যে এখানে বিভিন্ন এই হয়, তো আজকে আমরা সরাচ্ছি। হ্যাঁ, মেন রাস্তা আদিনা স্টেশনে আমরা সরাচ্ছি, জবরদখল ছিল। হ্যাঁ, এই অভিযান আমরা করছি, মানে এখন আমরা চালাচ্ছি। যেখানে যেখানে ওয়ার্নিং দেওয়া আমরা দিচ্ছি, নোটিশ দিচ্ছি। বেসিক্যালি যারা ইলিগাল ইনক্রোচার আছে তাদেরকে আমরা করছি, হকার্স বা যা আছে তাদেরকে আমরা একটা সময় দিয়েছি, 1 মান্থ সময় দিয়েছি। তার মধ্যে যদি না সরালে ওই জন্য আমরা ব্যবস্থা করছি। এরকম বেশ কিছু হয়েছে। আজকে আমরা এই মহিষবাথানিতে আছি, চিহ্নিত করেছি। বিষয়টা হচ্ছে এটা আমাদের পিডব্লিউ মাটি, সবাই জানি, কিন্তু বিষয় হচ্ছে কি এটা দখলে প্রায় 65 বছর দখলে ছিলেন সুভাষ বিশ্বাস আর কি। ওনার উপরে অনেক রকম টর্চারিং হয়। তারপরে টর্চারিং হওয়ার পরে ওনার কাছে একটা আবদার করে যে আদরি প্রামাণিক উনি একটা আবদার করেন যে আমার একটা পজিশনের দরকার আছে। তো তারপরে যাই হোক ওনাকে আদরি রাজবংশী লিখিতভাবে ওনাকে ওর জায়গা থেকে কিছুটা পার্সেন্টেজ মানে ইয়ে করে থানায় বসে মীমাংসা হলো যে এত ফিট এত দিলে পরে ওনার আর কোনো আপত্তি থাকবে না। তো সেটাই কিন্তু করা হলো। থানাতে 2 বছর আগে মীমাংসা হলো আমাদের। মীমাংসা হওয়ার পরে উনি লিখিত আকারে কিন্তু প্রমাণ আছে আমাদের এখনো। তারপরে যাই হোক তারপরে একটা সুভাষ বিশ্বাস একটা চিন্তাভাবনা করলো যে আমার জায়গাটা যাই হোক একটা এরকম ধরনের একটা পড়ে আছে। তারপরে আদরি প্রমাণিক এবং সুভাষের সবাইকে মিলে একটা আমরা ফিট করলাম যে যাই হোক আমাদের ক্লাবের তো রেলের জায়গা আছে, কোন সময় কি হবে বলা যাবে না। তা না করে আমরা একটা জায়গা পিডব্লিউর মধ্যে একটা দিই, তাহলে পরে আমাদের কি হবে একটা জায়গা আমরা মানে পাবো আর কি, যে কোনো একটা আমাদের ঠাকুর নিয়ে আসবো আর কি। তো তারপরে এবার কি হলো, এবার উনি কমপ্লেন এত মিথ্যা আকারে কমপ্লেন করলেন। তারপরে যাই হোক এসডিওতে কমপ্লেন করলেন, আরও কথায় পিডব্লিউ সাহেবকে কমপ্লেন করলেন। কমপ্লেন করার পরে যাই হোক আমাদেরকে চিঠি করানো হয়েছে। তারপর চিঠি করানোর পরেও আমাদের একটু যাই হোক আমরা চিন্তা ভাবনা করতে করতে কালকে আমাদেরকে ডাকার পরে আমরা আলোচনায় বসলাম। তো আমরা কিন্তু সময় চেয়ে নিলাম। আজকেও সকালে যেমন আমরা প্রশাসনের কাছ থেকে এসডিও সাহেবের কাছে আমরা সময় চেয়ে নিলাম যে আমাদেরকে আর শুধু 2-1 দিন সময় দেওয়া হোক, কেননা আমরা ঘরটাকে যদি আমরা খুলে নিতে পারি তাহলে আমাদের কিন্তু কাজে লেগে যাবে।
কিন্তু সময় দেওয়া হলো না, কলকাতাতে? সময় দেওয়া উচিত ছিলেন আর কি। আচ্ছা, কি এখন তো যাই হোক, ঘর আমাদেরকে ইয়ে করে দিল, ভেঙে দিল। ছিলেন এসডিও সাহেব, ছিলেন আরও অফিসার ছিলেন আর কি। তো আমাদের একটাই দুঃখ যে আজকে যদি পিডাব্লিউ ভাঙতে হতো, তাহলে যদি সবটাই নিত তাহলে সেটা আলাদা ব্যাপার ছিল, কিন্তু একজন মহিলার কমপ্লেনের উপর দিয়ে যে আমাদের পিডাব্লিউটা ভেঙে দিল, আমাদের ক্লাব যেহেতু ভেঙে দিল, এটা কিন্তু যাই হোক আমাদের মনের মধ্যে ক্লাবের নাম ছিল আমাদের ইউথ ক্লাব। এটা সুভাষ বিশ্বাসের ছিল 60 বছর ধরে। হ্যাঁ, আমরা তারপরে ওনাদের দুই পক্ষকে আলোচনা করার পরে আদরি প্রামাণিক এবং সুভাষ বিশ্বাসের সাথে আমরা লিখিত করার পরে 2023-এ আচ্ছা, যেটা আমরা ইয়ে করলাম আর কি। তো তারপরে আদরির প্রামাণিকের যে কথা শুনবে প্রশাসনে এমন ভাবে আমরা কিন্তু ভাবতে পারিনি।